হরে কৃষ্ণ। তুলসী মঞ্জরি কি ভগবানের সেবায় লাগে? জেনে নেই শাস্ত্রে স্বয়ং ভগবান কি বলেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক পার্ষদ শঙ্করানন্দ সরস্বতী, যিনি বৃন্দাবন থেকে একটি গোবর্ধন শিলা এবং একটি গুঞ্জামালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেই গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে উপহার দিয়েছিলেন। সেই দুটি উপহার পেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। কৃষ্ণ নাম স্মরণের সময় তিনি সেই গুঞ্জামালা গলায় ধারণ করতেন এবং গোবর্ধন শিলাকে তিনি কখনো তার হৃদয়ে ধারণ করতেন, কখনো তার নেত্রে ধারণ করতেন, কখনো নাসায় তার ঘ্রাণ গ্রহণ করতেন, আবার কখনো তিনি শিরে ধারণ করতেন। 3 বছর তিনি এইভাবে সেই শিলা এবং মালা নিজের কাছে রেখেছিলেন। তারপর তিনি রঘুনাথ দাসের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তাকে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, এই শিলা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বিগ্রহ, পরম আগ্রহে তুমি এর সেবা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি একজন আদর্শ ব্রাহ্মণ রূপে সত্যগুণে এই শিলার পূজা করো, তাহলে তুমি অচিরেই কৃষ্ণ প্রেমধন লাভ করবে। এক কুজো জল আর তুলসী মঞ্জরি দিয়ে যখন শুদ্ধভাবে সেবা করা হয় সেটি সাত্ত্বিক সেবা। 2 দিকে 2টি পত্র এবং মাঝখানে কোমল মঞ্জরি, এই প্রকার 8টি মঞ্জরি তুমি শ্রদ্ধা সহকারে নিবেদন করো। হরে কৃষ্ণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে মঞ্জরি ভগবানের চরণে নিবেদন করার নির্দেশনা দিয়েছেন। তো তুলসী নিবেদনের উপচার মন্ত্রেও বলা হয়েছে, তুলসীনাম রূপম চরত্র রূপম চ মঞ্জুরিম মুহুর্মোক্ষপ্রদম তুভ্যম অর্পয়ামি হরিপ্রিয়ম। এভাবে আমরা তুলসী মঞ্জরি ভগবানের চরণে অর্পণ করতে পারি, ভগবানের ভোগদ্রব্যে ব্যবহার করতে পারি, ভগবানের জন্য তুলসী মঞ্জরি মালা তৈরি করে অর্পণ করতে পারি। এইভাবে আমরা ভগবানের সেবায় তুলসী মঞ্জরি নিবেদন করতে পারি, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।